মূল দাবি থেকে বিজেপি সহ এক দুটি রাজনৈতিক দল তারা সরে যাচ্ছে। তারা যে ধর্ষিতা হয়েছেন, যে মার্ডার হয়েছে, তার বিচারের থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অভিসন্ধি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ তারা রাজনৈতিক ডিভিডেন্ড এতে পেতে চাইছে, বিচার চাইছে না। আমাদের মূল দাবি হলো সিবিআই অতি দ্রুত তদন্ত শেষ করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুন। আমরা এই দাবি করছি, সকল মানুষ এই দাবি করছে, কিন্তু বিজেপি সহ এক দুটি রাজনৈতিক দল তারা তাদের সুপ্ত যে লালিত ইচ্ছা, যেটা বাংলাকে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে মোকাবিলা করতে পারেনি, এই ঘোলা জলে মাছ ধরে এ ধরনের অর্বাচীনের মতো দাবি করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তো বললাম তাদের উদ্দেশ্য বাংলাকে মেলাইন করা, তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলা। তাদের উদ্দেশ্য সিবিআই তদন্ত করতে এত দেরি করছে কেন, কেন তদন্ত দ্রুততার সঙ্গে করতে পারছে না, সেটা নিয়ে তারা একবারও দাবি তুলছে না। এবং বাংলায় যে ঘটনাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক, এই ব্যাপারে সন্দেহ নেই। আমরাও দোষীদের ফাঁসি চাই, কিন্তু পাশাপাশি বিজেপিদের একটু মনে করে দিতে চাই যে নৈনিতালে যে নার্সকে ধর্ষিতা হলেন, বা এই যে মহারাষ্ট্রে দলিত সেখানে দুজন মাইনর মেয়েকে যৌন নির্যাতন করা হলো, কিংবা উড়িষ্যায় যে কাণ্ড হলো, মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটলো, সেগুলো নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করছে না। শুধুমাত্র বাংলার এই ঘটনাটিকে কেন্দ্র করে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। বাকি স্টেটগুলোতে কি তারা সেই দাবি তুলেছে? আমরা এই প্রশ্নটা করতে চাই। অর্থাৎ তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়েছে, তারা ধর্ষণকারী খুনিদের বিচার না চেয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, অথচ এই তদন্ত করছে সিবিআই, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছে, এই ব্যাপারে আমাদের বলবার কিছু নেই। সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিই, সকলেই মান্যতা দেয়। স্বাভাবিকভাবে তার ভার্ডিক্টকে রাজ্য সরকার মান্যতা দেবে, এটাই স্বাভাবিক। নিরাপত্তা নিয়ে সমস্ত হাসপাতালগুলো আলাদাভাবে মিটিং করেছে, স্বাস্থ্য মন্ত্রক থেকে আলাদাভাবে মিটিং হয়েছে। কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে সবিস্তারে কর্মসূচি গ্রহণ করা।